অল্প বৃষ্টিতেই জলমগ্ন মহেশতলার বিভিন্ন ওয়ার্ড। বেহাল নিকাশি ব্যবস্থায় যে এই পরিস্থিতি, সেই অভিযোগ স্থানীয়দের। তাই বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদ সহ একাধিক দাবিতে মহেশতলা পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএমের পক্ষ থেকে। এদিন বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পৌরসভা পর্যন্ত আসে সিপিআইএমের কর্মী সমর্থকেরা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। মহেশতলায় বেহাল নিকাশি সহ একাধিক দাবিতে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে। মূলত ডেপুটেশনে কোন কোন দাবিগুলিকে উল্লেখ করা হয়েছে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, আমরা বিগত দিনেও একবার করেছিলাম যে সিপিআইএম বিক্ষোভ করেছেন কিসের জন্য। দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলার মাতৃসদন যে হাসপাতাল রয়েছে, বেসরকারীকরণ এবং উৎপল দত্ত মঞ্চ পর্যন্ত যে জল নিকাশিগুলো রয়েছে, ওখানে কয়েক হাজার পরিবারের বাস রয়েছে। সেখানে কিন্তু একের পর এক রাস্তার জল নিকাশি না থাকার কারণে এখনো পর্যন্ত ডুবে রয়েছে। তুমি জানবে 2-3 দিন হলো বৃষ্টি থেমে গেছে, তা সত্ত্বেও এখনকে মানুষকে সেইভাবে যেতে হচ্ছে। গত 29 তারিখে বামফ্রন্টের পক্ষ থেকে একটা বিক্ষোভ দেখানো হয়েছিল। সেই বিক্ষোভে শাসক দলের যারা রয়েছেন এবং ওখানকার কাউন্সিলর রয়েছেন, তিনি কথা দিয়েছিলেন অতি সত্বর, এমনকি বিধায়ক দুলাল বাবুও বলেছিলেন যে অতি সত্বর এই নিকাশি নালা করা হবে। কিন্তু তার কোনো দেখা না পাওয়ায় আজ সিপিআইএম এর পক্ষ থেকে কয়েক হাজার মানুষ তারা কাছে হাতুড়ির চিহ্নের পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং ডেপুটেশন দেবে। যেটুকু জানা গেছে পৌরসভা এলাকায় ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, এলাকার পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ ডেপুটেশনে যারা রয়েছে বা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে সরানো, তাদেরকে বোঝাবার বারবার চেষ্টা করছে। কিন্তু সিপিএম বুঝতে রাজি নয়। তারা চাইছে আগে কাজের জন্য ডেজার আসবে, নিকাশি নালায় কাজ হবে, তবে তাদের এই ডেপুটেশন কিংবা বিক্ষোভটা উঠবে। এখন দেখা, তবে তোমাকে একটা কথা আমি মনে করিয়ে দেবো যে এই জায়গাটা কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূলের সেকেন্ড কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর 7 লাখেরও বেশি ভোটে জিতেছে। তিনিও কিন্তু এর আগে কথা দিয়েছিলেন এলাকার উন্নয়ন হবে, জল নিকাশি পরিষ্কার হবে, কিন্তু তা এখন দেখা নেই। ইতিমধ্যে তার জন্য কিন্তু সিপিএমরা বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ চলছে। সুপর্ণা, মূলত ডেপুটেশনে কোন কোন দাবিগুলিকে উল্লেখ করা হয়েছে? মূলত ডেপুটেশনে 3টে বিষয় তুলে নেওয়া হয়েছে। এক, রাস্তাঘাট সংস্কার। 2 নম্বর হচ্ছে জল দেওয়ার নামে যে রাস্তার সাইডে গর্ত করা হয়েছিল, সেখানে জল জমছে, সেটা থাকার জন্য রাস্তাঘাটে যেতে পারছে না, রাস্তাঘাট খানাখন্দ হয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে। আর তৃতীয় হচ্ছে জল নিকাশি পরিষ্কার। জল নিকাশি না পরিষ্কার করলে এলাকাটা ডুবে যাচ্ছে, অর্থাৎ লোকের বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে। সাপ থেকে আরম্ভ করে আবর্জনা, মানুষ বাড়ির যে উঠান রয়েছে বা বাস্তু জমি, রান্নাঘর, সেখান থেকে জল পাড়িয়ে তাদেরকে যেতে হচ্ছে। ডাঙায় উঠতে গেলে প্রায় 500 ফুট 600 ফুট পর্যন্ত যাবার পরে শক্ত কোনো জায়গায় উঠতে হচ্ছে। এটাই হচ্ছে ডেপুটেশনের মূল জায়গা। রাস্তা সংস্কার, খাল নিকাশি নালা সংস্কার এবং রাস্তার জল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখতে হবে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিকাশি সহ একাধিক দাবিতে আজ সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় মহেশতলা পৌরসভার পক্ষ থেকে। এখন দেখার যে ডেপুটেশনে যে বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। উৎপল দত্ত মঞ্চ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানানো হবে। মাতৃসদন সহ মোল্লার গেট হাসপাতালে গরিব মানুষের সাধ্যের মধ্যে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আসুন বন্ধুগণ, এ দাবি আপনার দাবি, এ দাবি আমাদের দাবি, এ দাবি জনজীবনের জ্বলন্ত সমস্যা। এই জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা বধির অন্ধ, দেখতে পায় না, শুনতে পায় না, তাদের কোনো হেলদোল নেই। বছরের অধিকাংশ সময় প্রায় অধিকাংশ ওয়ার্ড জলে নিমজ্জিত থাকে। তাই আসুন এবং দূষিত পানীয় জল সরবরাহ করা হয়। আমরা বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবি জানাচ্ছি মহেশতলা পৌরসভার কাছে।